কেউ জানে যদি বলে তাহলে বলতে হবে যে ডাজ এনিওয়ান নো। এই কেউ জানের সাথে যদি আপনি আর কথাটা ইউজ করেন, এখানে আর এর জন্য আসছে আপনার এলস। আবার এই যে আর কেউ জানে না, তখন এই যে জানে না এটা হলো নেগেটিভ, নেগেটিভের জন্য এখানে অক্সিলারি ভার্বের সাথে আমরা নট ইউজ করলাম। এই যে ডাজেন্ট, যে ডাজেন্ট এনিওয়ান এলস নো। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আপনি নিচের থেকে যদি আসেন যে কেউ জানে, ডাজ এনিওয়ান নো, ঠিক আছে। এখানে এই কেউ জানের সাথে আমি আরেকটু বাংলা অ্যাড করলাম যে আর কেউ জানে, তাহলে আর মানে এলস, তখন এইখানে এই যে এনিওয়ানের সাথে এলসটা যুক্ত করতে হবে, যে ডাজ এনিওয়ান এলস নো। আর কেউ জানে না, তখন ওই নেগেটিভের জন্য অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে, ডাজেন্ট এনিওয়ান এলস নো। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাহলে দেখেন আমাদের এখানে সবগুলো সেন্টেন্সই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, মানে তিনটা টেন্সের ইনডিফিনিটের ব্যবহারগুলো, এবং সবগুলাই ছিল এই যে নো জাতীয় সেন্টেন্স, যে আমি জানি, সে জানে, তারা জানে, তুমি জানতে, তারা জানতো, আমি জানি না, সে জানে না, কেউ জানে না, আপনি কি জানেন। এখানে জানাজানির কথা বলতে গেলে আমাদের এই নো ইউজ করতে হয়। নো, নো হলো প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট ফর্ম হলো নিউ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। যেমন আপনি যখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কথা বলবেন, তখন আপনার এই নোনটা ইউজ করতে হবে, কারণ পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো আমাদের ওই যে হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হয়। যেমন আপনি যদি বলেন যে আমি জেনেছি, ইংলিশটা হবে যে আই হ্যাভ নোন দ্য ম্যাটার, আমি এই বিষয়টা জেনেছি, আই হ্যাভ নোন দ্য ম্যাটার। যদি বলেন যে সে জেনেছে, তখন এই সে মানে হি, হি এর সাথে হবে হ্যাজ, হি হ্যাজ নোন দ্য ম্যাটার। তারা জেনেছে, দে হ্যাভ নোন দ্য ম্যাটার। তাহলে নো, নিউ, নোন। আমি জানি, আই নো, সে জানে, হি নোজ, তারা জানে, দে নো। এগুলো হলো ইনডিফিনিট। পাস্ট টেন্সে যদি আমরা যাই, এগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট টেন্সে গেলে আমি জানতাম, আই নিউ, সবগুলাতেই এই ভার্বে শুধু পাস্ট ফর্ম দিব। সে জানতো, হি নিউ, তারা জানতো, দে নিউ। যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে যাই, সবগুলাতেই উইল যুক্ত হবে। যেমন আমি জানবো, আই উইল নো, সে জানবে, হি উইল নো, তারা জানবে, দে উইল নো। এই তো। আমি জানতাম না, তাহলে আই ডিডেন্ট নো, আই ডিডেন্ট নো। সে জানতো না, হি ডিডেন্ট নো, তারা জানতো না, দে ডিডেন্ট নো। আপনি যখন এগুলাকে ভবিষ্যতে বলবেন, তখন শুধু উইলের সাথে নট ইউজ করবেন, যে আমি জানবো না, আই ওন্ট নো, সে জানবে না, হি ওন্ট নো। আর যদি প্রেজেন্ট টেন্সে বলেন, তখন ডু ডাজের সাথে নট ইউজ করবেন, যে আমি জানি না, আই ডোন্ট নো, সে জানে না, হি ডাজেন্ট নো। বুঝতে পারছেন? আর প্রশ্ন করলে শুধু এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে নিয়ে যাব। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড, ফিউচারে উইল, এইগুলা দিয়ে আমরা প্রশ্ন করব। যেমন তুমি কি জানো, ডু ইউ নো। সে কি জানে, ডাজ হি নো। তারা কি জানে, ডু দে নো। পাস্ট টেন্সে যখন প্রশ্ন করবো, সবগুলোর সাথে একটা অক্সিলারি ভার্ব হবে ডিড, ডিড ইউ নো। যেমন ডিড আই নো, তারপরে ডিড হি নো। ভবিষ্যতে প্রশ্ন করব, সব জায়গাতেই উইল দিয়ে প্রশ্ন করব। উইল আই নো, আমি কি জানবো, তুমি কি জানবে, উইল ইউ নো। সে কি জানবে, উইল হি নো। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব, যেমন ওই যে সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, এইগুলা দিয়ে, তখন আমাদের যদি আমরা নেগেটিভ সরাসরি দিয়ে দিই, তখন আর অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেউ জানে না, এই যে নোবডি নোজ। পাস্ট টেন্সে নোবডি নিউ, কেউ জানতো না। ফিউচার টেন্সে যে কেউ জানবে না, নোবডি উইল নো। কারণ এখানে এই যে নোবডি ইউজ করতেছি, এই নোটাই তো নেগেটিভ, তাই না? সো এখানে আর আমার ওই অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করার প্রয়োজন নাই।
যেমন নোবডি নোজ, কেউ জানে না। নোবডি নিউ, কেউ জানতো না। নোবডি উইল নো, কেউ জানবে না। যে কেউ জানবে না, কেউ জানতো না, কেউ জানে না। আপনার সুবিধার্থে আমি সবগুলা বাংলা লিখে দিলাম। ভাইয়া এইটা দিয়ে আপনার বই পড়াগুলো আছে না, আচ্ছা আপনার বইটা আমাকে করতে পারবেন, কি যেন করে শুনেন, আপনি তো আপনার যেটা বলি সেটা শুনেন না, তো এই কারণে ইংলিশটা অনেক সময় লাগতেছে, না হলে অনেক আগেই শিখতে পারতেন। আপনি বাসায় যদি একটু পড়েন মন দিয়ে তাহলেই তো হয়, বাসায় তো পড়েন না। সেন্টেন্স তো আপনার নিজের থেকে বানাইতে হবে, আপনি বই থেকে দেখে ভাইয়া কয়দিন আমার পড়বেন? কি, আমি সারা জীবন ওই যে রেডি করে দিচ্ছে, আমি খালি গিলছি একটা অভ্যাস।